এই জায়গায় আমরা আসছি এটা দেখার জন্য যে ওই আগে অনেক আগে নদী ভাঙছিল, সেখানে গাছের যে বাকলগুলো আছে সেগুলো এখন ওখানে পড়ে আছে। অনেক দিন ধরে এগুলো নদীর মধ্যে ছিল। আজকে নদী খননের কাজের জন্য ওরা এক্সকাভেটর দিয়ে কাজ করতেছে। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে গিয়া ওই এক্সকাভেটর দিয়া যখন এই গাছের ডালগুলো ওঠায় তখন ওর সাথে অনেক মাছও উঠে আসে। এটা দেশীয় যত মাছ আছে সব মাছই ওখানে আছে। মানে ওরা এক ধরনের এটা জাল হিসাবে কাজ করে, কারণ কালকে সকালে এসে আবার এটা হচ্ছে গিয়ে ওরা উঠাবে। ওরার চিন্তা ভাবনা মনে হয় সেরকম, কারণ আজকের পারে হয়তো বা এখানে ওরা বন্ধ করে রাখবে, এটা দিয়ে রাখবে, কালকে সকালে এসে আবার সকালে শুরুতেই এটাকে উঠাবে, উঠে দেখবে যে এখানে মাছ আসছে নাকি বা উঠছে নাকি। অনেকগুলো এক্সকাভেটর দিয়ে ওরা কাজ করতেছে এখানে। অলরেডি এদিক দিয়ে কাজ শেষ, এখন এদিক দিয়ে ওরা আবার আস্তে আস্তে এগোচ্ছে, সামনের দিকে হয়তো যাবে। আজকে দুপুরের দিকে এগুলো উঠেছে। আসলে দৃশ্যটা দেখে অনেক ভালো লাগে যে একদিক থেকে ওরা কাজ করে আর লোকজন মাছ নেওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দেয়। সবগুলো নামাই দিবে, সবগুলো বিভিন্ন জায়গায় নামাই দিব। ওই জায়গায় তো কিলোমিটার রাখার কথা না, রাখতে ওই জায়গায় তো রাখার কথা না, টুসত বা দূরে কোথাও সরাই রাখার কথা। রাখে না মনে হয় ওইগুলা জায়গায়, সাইডে উঁচা জায়গায় যেগুলো পার উঁচা ওখানে সাইডে ওরা কম রাখে। একটা ঝামেলা হয়তো বা ওদের আছে, যার কারণে রাখে না। একটু ফাঁকা জায়গার দিকে বা ওই ওই পারে নিয়ে যাবে, ওই কোনার দিকে নিয়ে যাচ্ছে আপনার। মানে এই সম্পূর্ণ ভিডিও নিতে হলে আসতে হবে সকালে। আলাদা ইনকাম, 500 টাকার মাছও মারা যায়, ওরা খায়। নদী আসলে অনেক দিন বর্ষা হয় না, যার কারণে নদীর গতিপথ এক ছিল না। আবার সরকার নদী খননের কাজ শুরু করেছে, সেটা পুরা বাংলাদেশ ধরেই একসাথে প্রায় 8 থেকে 10টা এক্সকাভেটর দিয়ে ওরা কাজ করছে।
জায়গায় মাছ মারে। মাছ মানে নাই বেঁচে শেষ হাঁটতে মনে একটু ট্রাই করতেছে। হ্যাঁ